তো কাজ করছেন এরে নিয়ে, তো অনেক সময় আপনার এরকম দরকার হতে পারে যে একটি এরেকে আরেকটি এরে দিয়ে আপনি রিপ্লেস করবেন, অর্থাৎ একটি এরের এলিমেন্টকে আপনি আরেকটি এরের এলিমেন্ট দিয়ে রিপ্লেস করবেন। তো তার জন্য আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন সেটা হলো এরর রিপ্লেস। তো এরর রিপ্লেস ফাংশনটি কিভাবে কাজ করে সেটি দেখবো এখন। তো যেমন ধরুন আমি রিমুভ করে দিচ্ছি এখানে, সাপোজ আমি একটা এরো নিলাম এখানে, সাপোজ কালার ওয়ান। ওকে, আমি নিলাম এরে ওয়ান। তো এরে ওয়ান দিয়ে আমি এখানে সাপোজ একটা এরে আমি তৈরি করলাম। হ্যাঁ, তো এখানে আমি লিখলাম দুটা ভ্যালু দিলাম, সাপোজ আমি একটা দিলাম যে রেড, তারপরে আমি কমা দিলাম, কমা দিয়ে আমি আরেকটা ভ্যালু দিলাম, এটা সাপোজ আমি দিলাম ব্লু, অথবা আমি দিলাম যে গ্রিন। ওকে, আমি এরকম একটা আমি এরে তৈরি করলাম। তো তারপর সাপোজ আমি আরেকটা নিলাম এখানে, আমি এটাকে দিলাম যে টু। হ্যাঁ, কালার টু। তো এখানে আমরা সাপোজ চেঞ্জ করে দিলাম যে আমি দিলাম যে ব্লু দিলাম, তারপরে এখানে দিলাম আমি ইয়েলো। আমি জাস্ট দিয়ে নিলাম এরকম। তো এখন আপনি চাচ্ছেন যে রিপ্লেস করবেন, যে এই ভ্যালুগুলো দিয়ে এই ভ্যালুতে আমি রিপ্লেস করবেন, অর্থাৎ এই যে এরে ওয়ানকে আপনি এরে টু দিয়ে রিপ্লেস করবেন। যে ফাংশনটি ব্যবহার করবেন সেটা হলো আপনার এরে রিপ্লেস। হ্যাঁ, এরে আন্ডারস্কোর রিপ্লেস লিখবেন, এরর রিপ্লেস। তো এই ফাংশনের মধ্যে আপনি যে কাজটি করবেন, দুটো প্যারামিটার অর্থাৎ দুটো ভ্যালু হবে, প্যারামিটার হবে। এই যে আমি এটাকে রিপ্লেস করতে চাচ্ছি কোনটা দিয়ে, এই যে এটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, সুতরাং এটা হবে পরে। হ্যাঁ, তো সাপোজ আমি একটা কাজ করি, এই যে এটা আমার এখন দরকার হবে। হ্যাঁ, আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, রেজাল্ট। আমি জাস্ট এই ভেরিয়েবলের মধ্যে এটা রাখলাম। তারপর এই ভেরিয়েবলটাকে যদি আমি এখন প্রিন্টার করি, তো আমি দেখবো যে রিপ্লেস হয়ে গেছে এক নাম্বার এরেটা দুই নাম্বার এরেটি দিয়ে। হ্যাঁ, তো আমি রিলোড দিলাম, তো এই যে ব্লু এবং ইউলো চলে আসছে। হ্যাঁ, যেখানে আমার ছিল গ্রিন এবং রেড এবং গ্রিন ছিল, হয়ে গেল কি ব্লু এবং ইউলো। তো এখন অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে আমরা এটা সেটা দেখবো। যেমন ধরুন আমি এখানে দিলাম যে এ। হ্যাঁ, এ দিলাম, তারপরে এখানে দিলাম আমি বি, বি দিলাম, তারপরে এখানে আমি দিলাম এ দিলাম। তারপরে সাপোজ আমি ইউলোতে কোনো কিছু দিলাম না, ইউলো আমি এইভাবে রাখলাম, ইন্ডেক্স আকারে রাখলাম, আর এখানে জাস্ট আমি কি দিলাম, কি এবং ভ্যালু আকারে দিলাম। তো এখন এটা কি করবে, ইউলোটা অ্যাকচুয়ালি কি করবে, সে নিজের ডিফল্ট একটা নাম্বারিং করে সে একটা ইন্ডেক্স তৈরি করে নেবে। যেমন ধরুন আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিপ্লেস করি, তো এই যে দেখুন যে জিরো একটা ইন্ডেক্স দিয়ে সে কি করেছে, নাম্বার এখানে সে নিয়ে নিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে সে কিন্তু ইন্ডেক্সটা, সে কিন্তু কিটা পেয়েছে, যার কিটা পেয়েছে তাকে কিন্তু সে রিপ্লেস করেছে। যেমন ব্লোকে সে রেডকে রিপ্লেস করেছে আপনার ব্লো দিয়ে, কিন্তু এখানে কিন্তু সে ইন্ডেক্স পায়নি, তাই না? তো বির কোনো ইন্ডেক্স না পাওয়াতে সে বিটাকে রেখেছে, তাই না? তো আবার দেখা গেল যে এটা কাকে রিপ্লেস করবে, এটাও কোনো কিছু পায়নি, সে কোনো কি পায়নি, যার কারণে কি সে নিজে একটু কি, নিজে একটা কি বানিয়ে সে অ্যাড হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে সাপোজ ধরুন আমি এটাকে এভাবে রাখলাম আর এটাকে আমি কি দিয়ে দিলাম। আমি যদি এটাকে রিফ্রেশ করি, আমরা দেখবো যে এতে ব্লো, তারপরে এই যে জিরো, সে যেহেতু কোনো কি নেই সে কিন্তু জিরো দিয়ে একটা ইন্ডেক্স তৈরি করে, অর্থাৎ কি তৈরি করে সে কিন্তু এখানে থেকে গেছে। এই যে বিটা যে কি আকার, যার সাথে কোনো ম্যাচ হয়নি, যার কারণে সে কি করেছে, সে অ্যাড হয়ে গেছে বিতে, সে বি থেকে গেছে। অর্থাৎ যখন সে কিটা পাবে, সিমিলার কিটা পাবে, তখন কি করবে, সে রিপ্লেস করে ফেলবে। আর যখন কি পাবে না তখন সে এইভাবেই থেকে যাবে। যেমন যে ডিফল্ট কিটা থাকবে সে কিটা নিয়ে কি সে এড হয়ে যাবে। আর যখন সে কোনো কি পাবে না তখন একটা ডিফল্ট একটা কি সে নিজে তৈরি করে নেবে, যেমন এখানে জিরো সে তৈরি করে নিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটা মজার জিনিস দেখাই, আর সেটা হলো যেমন ধরুন এরকম আমি দুটা এরে নিলাম। হ্যাঁ, তারপর আমি আরেকটা এরে নিলাম যে এরে থ্রি আমি নিলাম, এরে থ্রি। তো এরে থ্রিটাকেও আমি কি করলাম, এখানে রিপ্লেস করে দিলাম, অর্থাৎ এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরে থ্রির মধ্যে আমি কিছু ভ্যালু দিলাম, সাপোজ আমি দিলাম অরেঞ্জ, অরেঞ্জ দিলাম। তো এখানে আমি সাপোজ দিলাম স্কাই ব্লু দিলাম। তো যখন তিনটা থাকবে তখন কি করবে, সে কিন্তু অ্যাকচুয়ালি এই যে শেষেরটা দিয়ে আগের দুটাকে ওভাররাইড করে ফেলবে, অর্থাৎ সে অরেঞ্জ এবং স্কাই ব্লু এটাকে সে প্রিন্ট করবে। যেমন আমি যদি এখন রিফ্রেশ দিই, আপনি দেখবেন যে অরেঞ্জ এবং স্কাই ব্লু এটাকে প্রিন্ট করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এরো রিপ্লেস নিয়ে কাজ করতে হয়। তো বেসিক ধারণা এরো রিপ্লেসের। তো ওকে, ফাইন, ধন্যবাদ।